নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। পোস্ট অফিসে নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। ইন্ডিয়া পোস্ট অফিস নিউ নোটিফিকেশন 2025-এর আউট করেছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ স্থায়ী চাকরি। এখানে কোনো রকম তোমাদের এক্সাম হবে না, ডাইরেক্ট জয়নিং হচ্ছে, যেখানে নিজ নিজ জেলাতেই তুমি পোস্টিং পেয়ে যাবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 29শে অক্টোবর 2025। অল ইন্ডিয়া মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারো। সম্পূর্ণ স্টেট ওয়াইজ, তোমাদের পোস্টাল সার্কেল ওয়াইজ এই নিয়োগটি করা হচ্ছে। আজ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা তো তোমাদের দেখাবো। এছাড়া তোমাদের বিস্তারিত A to Z তথ্য তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমরা অবশ্যই প্রত্যেকে জানিয়ে দাও যে তোমাদের যে পোস্ট অফিসের নাম, প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দাও। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। পোস্ট অফিসের তরফ থেকে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন জারি করেছে, যেখানে দেখো অল ইন্ডিয়া পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ কোনো রকম কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ স্থায়ীভাবে এই নিয়োগটি করা হচ্ছে। যেখানে মেল ক্যান্ডিডেট সেও আবেদন করতে পারবে, ফিমেল ক্যান্ডিডেট সেও আবেদন করতে পারবে। সম্পূর্ণ স্টেট ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করেছে ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে। এরপরে হচ্ছে তোমাদের ওভারভিউ দেওয়া হয়েছে, যেখানে দেখতেই পাচ্ছ রিক্রুটমেন্ট অর্গানাইজেশন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক অর্থাৎ IPPB এর তরফ থেকে। এখানে যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে, এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল শূন্যপদ হচ্ছে 348টি। অল ইন্ডিয়া যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে এবং সেই রাজ্যের মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। এখানে তোমাদের বেতন লেভেল তোমরা দেখতেই পাচ্ছ, এটা শুরুতে, সঙ্গে তোমাদের আদার্স যেসব অ্যালাউন্সগুলো সেগুলো যুক্ত হয়ে যাবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 29শে অক্টোবর 2025। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে। এখানে তোমাদের দেখো এক্সিকিউটিভ পোস্টের জন্য যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো গ্র্যাজুয়েশন যোগ্যতা, অর্থাৎ তুমি যদি যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই তুমি এলিজিবল। এখানে এজ লিমিট হচ্ছে 20 বছর হচ্ছে ন্যূনতম বয়স এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 35 বছর। এখানে অবশ্যই তোমাদের এজ রিল্যাক্সেশন আছে। যারা SC/ST ক্যান্ডিডেট আছো তারা বয়সে 5 বছর ছাড় পাবে। ওবিসি যারা আছো তারা বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। এছাড়া যারা PWBD ক্যাটাগরি থেকে বিলং করছো তোমরাও এখানে আবেদন করতে পারো, তোমরাও এখানে এজ রিল্যাক্সেশন পাবে। অ্যাপ্লিকেশন ফিজের ক্ষেত্রে বলে রাখি, অল ক্যান্ডিডেটকে 750 টাকা তোমাদের আবেদন মূল্য লাগছে এবং এখানে দেখো পেমেন্ট মোড হচ্ছে অনলাইনে করতে হবে, ঠিক আছে, আবেদন মূল্য। এখানে তোমাদের দেখো তোমাদের 9 অক্টোবর থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 29শে অক্টোবর 2025। ওকে, তো কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে সেটাও কিন্তু এই ভিডিওতে থাকছে। অবশ্যই বলবো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভালো করে বুঝে নাও। এখানে দেখো পরবর্তী হচ্ছে সিলেকশন প্রসেস। তোমাদের শর্ট লিস্টিং হবে, মানে তোমরা যারা ফর্ম ফিল আপ করলে, যারা সঠিকভাবে ফর্ম ফিল আপ করেছো তাদের স্কুটিনি করে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকবে। তার আগে দেখো তোমাদের রিটিন এক্সাম ইফ রিকোয়ার্ড, অর্থাৎ এখানে দেখো এই জায়গাটা কেন বলছে, অর্থাৎ এটা কিন্তু কনফার্ম নয় যে তোমাদের রিটিন এক্সাম হবে। রিটিন এক্সাম না হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। কেন কি, কারণ যদি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট হয়ে যায় তখন কিন্তু একটা রিটিন কন্ডাক্ট হতে পারে, তবে রিটিন এক্সাম হওয়ার ব্যাপারে কিন্তু অফিসিয়ালি কোনো রকম আপডেট কিন্তু নেই, ঠিক আছে। এখানে শর্ট লিস্টিং হবে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশনই হবে। ওকে, যদি প্রয়োজন হয় তাহলে হয়তো রিটিন এক্সাম কন্ডাক্ট হতে পারে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার, 10th 12-এর মার্কশিট, গ্র্যাজুয়েশনের মার্কশিট, তারপরে তুমি যদি এখানে যদি একজন GDS কর্মচারী হয়ে থাকো, কাস্ট সার্টিফিকেট, ডিসেবিলিটি সার্টিফিকেট, ভ্যালিড ID প্রুফ, এইগুলো তোমাদের প্রয়োজন আছে। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমাদের আবেদন কিভাবে করবে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। দেখতে পাচ্ছ, ভালো করে এটাকে নোট ডাউন করে নাও, IPPBonline.com। এটা জাস্ট তোমরা গুগলে সার্চ করবে, তোমরা এখানে ভিজিট করবে, সেখানে কেরিয়ার সেকশানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে কেরিয়ার সেকশনে ক্লিক করার পরে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করেই তোমাদের সম্পূর্ণ আবেদন প্রসেসকে তোমাদের কমপ্লিট করতে হবে এবং ফাইনালি তোমরা সাবমিট করতে পারবে। এখানে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন এবং আবেদন করার যে লিঙ্ক তোমরা এখান থেকেই তোমরা ডাইরেক্ট পেয়ে যাবে। তো দেখো তোমাদের কোনটায়, তো এবার দেখো যে তোমাদের সম্পূর্ণ স্টেট ওয়াইজ এই ভ্যাকেন্সি তোমাদের ডিটেলস প্রোভাইড করা হয়েছে। যেখানে দেখো অন্ধ্রপ্রদেশের জন্যও এখানে ভ্যাকেন্সি দেওয়া আছে, আসাম থেকে যারা বিলং করছো তোমাদের জন্যও ভ্যাকেন্সি দেওয়া আছে। তারপরে দেখো তোমরা যারা নর্থ ইস্ট থেকে বিলং করছো, মানে মণিপুর,
তারপরে অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা থেকে বিলং করছো, তোমাদের জন্য এখানে ভ্যাকেন্সি ডিটেলসটা দেওয়া আছে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো 22 নম্বরে দেখো তোমাদের সিকিমের জন্য শূন্যপদ দেওয়া আছে, ওয়েস্ট বেঙ্গলের জন্য শূন্যপদ দেওয়া আছে, টোটাল শূন্যপদ হচ্ছে 348। এবার তোমাদের শূন্যপদ দেখে হয়তো মনে হতে পারে স্যার খুবই তো কম শূন্যপদ। দেখো কম শূন্যপদ কিন্তু পার্মানেন্টভাবে এই নিয়োগটি করা হচ্ছে। জব প্রোফাইলের দিকে যদি যাই তোমাদের দেখো এখানে কি টাইপের তোমাদের কাজ করতে হবে এক্সিকিউটিভ পোস্টের জন্য, সেগুলো সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া আছে। ইন্ডিয়া পোস্ট মানে পোস্ট অফিসেরই যে ব্যাংকিং যে ভাগটা আছে সেখানেই এই মানে এক্সিকিউটিভ পোস্টে তোমাদের আইপিপিবিতে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এখানে দেখো তোমাদের যোগ্যতা হিসাবে গ্র্যাজুয়েশন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, সেটা তুমি ডিস্টেন্সে যদি পাস করে থাকো, রেগুলার থেকেও যদি করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। 20 থেকে 35 বছর বয়স এবং এখানে এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন এখানে নেই। ঠিক আছে, পরবর্তী হচ্ছে বেতন লেভেল দেখো 30,000 টাকা প্রতি মাস এবং সঙ্গে তোমাদের আদার্স যেসব অ্যালাউন্সগুলো থাকছে সেগুলো তোমাদের এখানে জানানো হয়েছে। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে আবেদন মূল্য কত টাকা লাগছে সেগুলো তো তোমাদের ডিটেলসটা তোমাদের বলেই দিয়েছি। এবং এখানে দেখো তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা কোনো কোয়ারি করতে পারো। এবং এখানে দেখো তোমাদের যে ভ্যাকেন্সিটা কীভাবে তোমাদের সার্কেল ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে। আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে চলে যাচ্ছি, তোমরা সম্পূর্ণ দেখো। তোমরা যারা যারা ত্রিপুরা থেকে বিলং করছো তারা নর্থ ইস্টগুলোকে দেখবে, নর্থ ইস্টেরগুলো তোমরা দেখে নেবে। ঠিক আছে, তো এখান থেকে আমি চলে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের দিকে। তো ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় তোমাদের পোস্টিং হবে সেগুলো কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। তো দেখো ওয়েস্ট বেঙ্গল থেকে যারা বিলং করছো তোমাদের ডায়মন্ড হারবারে তোমাদের দেখো পোস্টিং হচ্ছে বারুইপুরে, তারপরে বাঁকুড়া, চিনসুরা, তারপরে হচ্ছে বরহমপুর, তারপরে হচ্ছে তোমাদের ঝাড়গ্রাম, সিউড়ি, তারপরে হচ্ছে তোমাদের হাওড়া, কোনটাই, গ্যাংটক আছে, কোচবিহার আছে, রায়গঞ্জ, বালুরঘাট, এইসব বিভিন্ন জায়গায়। ওকে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো যে তোমাদের পোস্ট অফিসের নাম। প্রত্যেকে কিন্তু যারা যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দেবে, যাতে তোমাদের কাছেও লেটেস্ট পোস্ট অফিসের যে আপডেটগুলো সেগুলো প্রোভাইড করতে পারি। ঠিক আছে, তোমরা জানো পোস্ট অফিস একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা জব, তো সেক্ষেত্রে পোস্ট অফিসের ক্ষেত্রে বিভিন্ন রকম তোমাদের ফেসিলিটিগুলো থাকে। এবং পরবর্তী হচ্ছে তোমাদের আর কি কি বলা হয়েছে সেগুলো একবার দেখে নিই। দেখো এখানে আর কি কি বলা হয়েছে, যে যারা যারা তোমরা জিডিএসে এখন বর্তমানে যারা জিডিএসের জন্য কর্মরত আছো, ডিপার্টমেন্টের জিডিএস ডিপার্টমেন্টে আছো, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং অবশ্যই তোমাদের যদি গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকে সঙ্গে জিডিএসের সাথে, তাহলেই তুমি এক্সিকিউটিভ পোস্টের জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 29 অক্টোবর 2025। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস। এইখানেই তোমাদের এই বিজ্ঞপ্তি জারি হয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে। তো আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার চলো অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। তো কিভাবে তোমরা সার্চ করবে, দেখো তোমরা জাস্ট গুগলে লিখবে তোমরা গুগলে টাইপ করবে আইপিপিবি। দেখো আমি এরকম টাইপ করেছি, টাইপ করার পরেই জাস্ট সার্চ অপশানে ক্লিক করলেই তোমাদের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের প্রথম অপশানটা তোমরা পেয়ে যাবে। সেখান থেকেই অফিসিয়াল সাইটে তোমরা ভিজিট করবে। এখানে অফিসিয়াল সাইটে ভিজিট করার পরে ওপরের দিকে দেখতে পাবে একটি কেরিয়ার বলে একটা সেকশন। এই কেরিয়ার অপশানে তোমাদের ক্লিক করতে হবে। কেরিয়ার অপশানে ক্লিক করার পরেই তোমরা এখানে দেখো তোমরা অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটা তোমরা একবার পড়ে নিতে পারো। আমি এখানে ডাইরেক্ট অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করছি। অ্যাপ্লাই অনলাইন অপশানে তোমাদের ক্লিক করার পরে দেখো 29 অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবে। 13 নভেম্বর পর্যন্ত এর যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের প্রিন্ট আউট তোমরা নিতে পারবে এবং আবেদন মূল্য জমা করার ডেটও হচ্ছে 29 অক্টোবর পর্যন্ত। যারা যারা নতুন রেজিস্ট্রেশন করবে তাদের ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে। এখানে বেসিক ইনফরমেশন থাকবে, ফটো সিগনেচার আপলোড করতে হবে, ডিটেলস ইনফরমেশন প্রিভিউ আপলোড এবং পেমেন্ট করতে হবে। প্রথমে ক্যান্ডিডেটের ফার্স্ট নেম, তারপরে ফার্স্ট নেমটাকে কনফার্ম করতে হবে, মিডিল নেম, তারপরে মিডিল নেমটাকে কনফার্ম করতে হবে, তারপরে হচ্ছে তোমাদের লাস্ট নেম, তারপরে লাস্ট নেমটাকে কনফার্ম করতে হবে। এগুলো করার পরে তোমাদের মোবাইল নাম্বার, একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার দেবে এবং সেই মোবাইল নাম্বারটাকে আবার রিটাইপ করতে হবে। তারপরে অল্টারনেট মোবাইল নাম্বার চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। এরপরে হচ্ছে একটি ভ্যালিড মেল আইডি এবং তোমাদের কনফার্ম একটি মেল আইডি তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। এরপরে এরকমই একটি সিকিউরিটি কোড তোমাকে এখানে বসিয়ে সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করতে হবে এবং বাদবাকি তোমাদের ফটো সিগনেচার ডিটেলস ইনফরমেশন প্রিভিউ আপলোড এবং তুমি পেমেন্ট করতে পারবে। এগুলো করার পরে অবশ্যই তার যে প্রিন্ট আউট কপিটা তোমাদের যত্ন করে রেখে দিতে হবে, কারণ এটার কিন্তু প্রয়োজন এখানে রয়েছে। ওকে, তো আশা করছি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের পোস্ট অফিসের নাম। অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দেবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।